আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার আজকে মন চাইছে যে আমি আজকে একটা ছোট্ট একটা খাবারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন এই ব্যালকনিতে বসে আছি, বাট আমার এই গাড়ির ভিউটা আমার কাছে আজকে দেখতে এত মন চাইছে ভাবছি এটা দেখবো আর আমি কয়েকটা ভাত খাবো। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা, আসলে আমার রুমের লাইটটা হয়তো অন, বাট অফ থাকলে হয়তো এই জায়গাটা অনেকটাই সুন্দর লাগতো, বাট আমি আপনাকে দেখাতে পারতাম, বুঝাতে পারতাম, বাট এখন আমি একদম ক্লিয়ারলি দেখাতে পারছি না। জানি না এখানে ভিডিওতে আপনারা কীরকম লাইটিংটা দেখতে পাইতেছেন। তো যাই হোক, আমি এখন এই যে খাবার নিয়ে আসছি, একটু সবজি নিয়ে আসছি। আজকে আপনাদের যে ব্লগটা দিয়েছিলাম সবজি, সেটা নিয়ে আসছিলাম। একটুখানি আমি একটু সবজি নিয়েছি আর 1 চামচের মতো এখানে ভাত নিয়ে নিছি। এখানে মনে হইতেছে যে অনেকগুলো ভাত, বাট এখানে অল্প পরিমাণে রাইস আছে। তো এখানে দেখেন আমি খাইতে বসছি, আর একটার পর একটা গাড়ি যাইতেছে। তো এইখানে আমি আজকে একটা জিনিস খাবারের সাথে অ্যাড করবো, সেটা হচ্ছে যে নাগামরিচ। আমার বোন ওদিন আসছিল আমার বাসায়, বাট আমাকে একটা আমি বইলা রাখছি, টায়া রাখছি, বলছিল আর কি আর কয়েকটা লাগবে কিনা, পরে বলছি যে না, আমাকে জাস্ট একটা দিলে হবে। তো এইখানে আমি এখন খাইতে বসছি। তো আপনাদের সাথে আমার এই খাবার ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। আর আমার এই যে আমি আসলে দেখাতে পারতাছি না, এই যে দেখেন গাড়ির যে লাইটিংগুলো, এগুলো আসলে সত্যি অনেক মুগ্ধকর লাগে আমার কাছে, বিভিন্ন কালারফুল আসলে গাড়ির যে লাইটগুলো সেগুলো। তো এখন আমি একটু ভাতটা একটু লোকমা দিব। বিসমিল্লাহ। আসলে মরিচটা এত ঝাল, মাশাআল্লাহ অনেক ঝাল। আমার গালটা একদিন পুড়ে যেতেছে ঝাল, এবার তাও খাওয়া বন্ধ করবো না। আমি অনেক মরিচ খাইতাম। এই মরিচ খাওয়া নিয়ে আমার হাজব্যান্ডের থেকে আমি অনেক কথা শুনতাম, অনেক বকা খাইতাম। উনি বলতো যে এত জাল কেন খাও, এটা হবে ওইটা হবে। তো হাসি এসে পড়ছে। আসলে আমার মেয়েটা অনেক কাশতাছে রুমের ভিতরে, আমার গাটা একদম ভাঙা ভাঙা। দেখেন গাড়িগুলো কত কত সুন্দর লাগতেছে। আমার গলাটা বসে যেতেছে, বাট আমি তাও কথা বলতেছি। তখন একটু বাইরে আসলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ওরকম ফিল হয়, বাট তখন রুমের ভিতরে ঢুকি, যখন আমি এই গ্লাস ডোরটা যখন আমি অফ করি, মানে খাইটা যখন আমি অফ করি, তখন মনে হয় যে একদম একদম সামার চলে আসছে বলতে গেলে। এত গরম লাগে, এত গরম লাগে বলতে গেলে। মনে হয় যে একটু বৃষ্টি হলে ভালো হতে পারে। যখন আমি খাইটা একটুখানি ওপেন করি, তখন প্রপারলি মনে হয় যে না, ঠান্ডাটা এখনও আছে, ওয়েদারটা এখনও উইন্টারে পরিবর্তন হয় নাই, বাট উইন্টারটাই আছে। তো এখন আমার দেখেন আমি এখানে কথা বলতেছি, বাট আমার খাওয়ার কোনো শেষ হওয়ার কোনো নামই নাই। বাট আমি এখন আসলে এই জায়গায় বসি না কখন, আমি ফার্স্ট টাইম, বাট আমার আজকে কেন জানি মনে হয়েছে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও আমি করে এখানে বসে বসে খাই। এইখানে দেখেন আসলে মাঝে মধ্যে ভাবি এই গাড়িগুলো আসলে একটু বন্ধ হয় না কেন, একটু অফ হয় না কেন, সারাক্ষণ চলতেই থাকে চলতেই থাকে। মাঝখানে যদি দেখেন একটু ফাঁকা হয়েছে, বাট পিছনে দেখেন আরও এক গাদা চলে আসতেছে। বাট আমি চিন্তা করলাম প্রত্যেকটা মানুষের একটু ক্লান্তি আছে বা একটু রিল্যাক্সের প্রয়োজন আছে, বাট এই গাড়িগুলো কি রিল্যাক্সে নেয় না? হ্যাঁ অবশ্যই নেয়, তবে একটার পর একটা হয়তো টাইমিংটা চেঞ্জ করে হয়তো ইঞ্জিনের একটা রিল্যাক্সের যে ব্যাপারটা ওইটা হয়তো ওদের মধ্যে আছে, বা কোম্পানি হয়তো ওরকম একটা টাইম দেওয়া রাখে যে এত টাইমের মধ্যে এত। আসলে আমাদের দেশে আমরা আমাদের জনসংখ্যার চাইতে আসলে যানবাহনটা এখন বেশি, বাট এখন মাঝে মধ্যে শোনা যায় যে না, এখন গাড়ির চাইতে এখন জনগণ বেশি। আই মিন আসলে কোথাও বের হইলে বোঝা যায় যে আসলে আমি আসলে কথা বলতে পারতেছি না, আমার অনেক ঝাল লাগতেছে, বাট তাও আমি জাল খাওয়াটা বন্ধ করবো না। আমার জাল না একটু আমি হয়তো এই রাইসগুলো হয়তো আমি খাইতে পারবো না যদি ঝাল না লাগে। দেখেন আমি এখানে এসে ভাত নিয়ে এখানে বসে আছি, মাত্র আমি 2টা লোকমা দিছি। কেন জানি আমার খাইতে মন যেতেছে না, বাট ভাবলাম যে এখানে বসে বসে একটা ভিডিও করি আর একটু নাগামরিচ একটু মাখা মাখা একটু লোকমান হয়তো আমার খাওয়াটা কমপ্লিট হয়ে যাবো। ওইটা ভেবে এখানে আসলে আসা, এখানে বসা আর ভিডিওটা করা। এই জায়গাটা বসে আজকে প্রোফাইলে আমার একটা মানুষের কথা খুব মনে পড়তেছে, সেই হচ্ছে আমার আমার হাজব্যান্ড, আমার স্বামী। ওনার কথা খুব মনে পড়তেছে যে আমার হাজব্যান্ড আমাকে এই খাওয়া নিয়ে অনেক কথা বলতো যে তুমি এত কম খাওয়া, এত কম খাওয়া, একটু খাবারের পরিমাণটা একটু বাড়া। বাট আমি একটা কথা বলতাম যে না, আমি আমার নিজের রান্নাটা আমি খাইতে পারি না, আমি আমার মার রান্নাটা অনেক পছন্দ করি। অ্যাটলিস্ট আমি সবার রান্নাই পছন্দ করি। আমার কাকি, আমার ছোটো কাকা, ওনার ওয়াইফ, ওনার রান্না অনেকটাই আসলে আমরা সবাই কম বেশি মোটামুটি পছন্দ করি। আমার মার রান্নার তুলনায় হয় না। দেন হচ্ছে আমার নানু বুড়ো হয়ে গেছে, বাট এখন আমি আমার নানু রান্না অনেক পছন্দ করি, অনেক মজা করে খাই। নানু এখনো বলে যে আমি তোকে দেখি না, আমি হয়তো মশলাপাতি একটু কম দিই, বাট নানু এত তেল দেয় প্রত্যেকটা জিনিসের মধ্যে, একদম আমাদের মতো যারা আমরা চোখে এই জেনারেশন একটু বেশি দেখি, আমাদের চাইতেও বেশি নানু অনেকটা তেল খায়, মশলাপাতি খায়। বাট আমরা এত পরিমাণে মশলা কেন? আমি দেখেন কথাই বলতেছি, আপনাদের এই ভিউগুলো দেখাইতেছি, বাট আমার খাওয়ার কোনো দেখেন নাম নাই। আমি এখন পর্যন্ত 2টা লোকমা দিচ্ছি, তারপর আর একটা লোকমা আমি দিই নাই, শুধু গল্পই বলতেছি।
আসলে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছিলাম আমার জবের কথা, বাট আমার বাচ্চাদের ক্যারি করার জন্য আমার বাসা কেউ না, আমি আর দেন আমার 2টা বাচ্চা, বাট ওদের ক্যারি করার জন্য বাসা আমি ছাড়া কেউ না। তো আমি চিন্তা করলাম যদি এখন 8:30 আমার জবটা হ্যাঁ স্টার্ট হয়, ওইখানে ওদের আবার কালকে ফার্স্ট পরীক্ষা, ওদের এক্সাম শুরু হবে 9টায়। তো আমি এখন আমার এই বাচ্চাদের আমি কী করবো, কী বলবো না বলবো, ওদেরকে আমি কার কাছে দেওয়া যাবে, দেন আমি কীভাবে আমার জবে আমি কালকে অ্যাটেন্ড করবো সেটা আমি খুঁজে পাইতেছি না। বাট আমার হাজব্যান্ড বলতেছে তোমাকে এই জন্য তো নিষেধ করলাম, ওদেরকে ক্যারি করার জবটা তোমার করতে হবে না। এখন আমার ফাইনালি আসলে আমার জবের জন্য খুব মায়া লাগতেছে। আসলে আমি এখানে এসে একদমই বেকার হয়ে পড়ছি, বাট এখানে আমার না তো কোনো টিউশন আছে বা কোনো কিছু আছে, আমি খুবই টেনশনের মধ্যে আছি। আসলে আমি জবটা কীভাবে করবো আসলে খুবই টেনশনে আছি, বাট হয়তো বা আমি জবটা করতে পারবো না। বাট আমার বাচ্চাদের ক্যারি করার জন্য ওদেরকে স্কুল থেকে নিয়ে আসা, আমার মেয়েটার 9টার দিকে এক্সাম স্টার্ট, 9:30 পরীক্ষা শেষ, ওকে বাসায় নিয়ে আসতে হবে। বাট আমার ছেলেটা 9:30 থেকে শুরু, 10:30 পরীক্ষা শেষ, 10:30 থেকে 11:30 পর্যন্ত ওর পরীক্ষা স্টার্ট। তারপর ওরা দুজনে আমার বাসা চলে আসবো। তো বাসা চলে আসার পর একটা মা যদি বাসায় ওদের ক্যারি না করতে পারে, দেন কী বলবো, আপনারা তো বুঝতেই পারছেন। আমি আমার বাচ্চাদের ক্যারি না করতে পারলে ওদের কেউ ক্যারি করে আমার বাসার মধ্যে এনে দেন। আমার হাজব্যান্ড চলে গেছে, তো এইখানে আমার ফ্যামিলির কেউ থাকে না। আমার ভাইদের অনেক বলি বাসায় আসতে, রিকোয়েস্ট করি না, ওরা আসবে না। তো এই জন্য আমার হয়তো বা একটু কষ্ট হয়ে যাবে। বাট আমি জবটা আসলে আমি ছাড়তে চাইতেছি না, বাট আমি কোনো উপায় পাইতেছি না। বাট ওনারা অনেক ফোন করতেছে জবে কালকে স্টার্ট করার জন্য, যাওয়ার জন্য, শুরু করার জন্য। বাট আমি কীভাবে কী করবো আসলে বুঝতে পারতেছি না। আপনারা সবাই কমেন্টস করে জানা দিবেন। খুবই টেনশনের মধ্যে আছে, আমি কীভাবে কী করবো আসলে আমি বুঝতে পারতেছি না। দেখেন ভিউটা কত ভালো লাগতেছে। আমি হয়তো এই ছাইটা অন করলে আমার বেড থেকে আমি শুয়ে শুয়ে হয়তো এই ভিউটা আমি এনজয় করতে পারি, বাট আমার কাছে মনে হয় না কাছ থেকে গেছি। তো কথা বলতে বলতে ফাইনালি আমি একটু একটু করে আমার খাওয়াগুলো কমপ্লিট করলাম, দেখতে পাইতেছেন। তো আমি এখন রুমের ভিতরে চলে যাব, আপনাদেরকে আর ভিডিওটা আমি দেখাতে পারবো না। এখন বাসার ভিতরে ঢুকে দেখি আমার বাচ্চারা কী করে। তো আমি এখন রুমের ভিতরে চলে আসছি, দেখেন আমার রুমের কী অবস্থা। আমি এখন থাইটা লাগাই দিব, না হয় মশা এসে একদমই আমার 12টা বাজিয়ে দিব। এখন আমি থাইটা লাগাই দিতেছি। দেখেন ওরা দুইটা লাইট লাগা রাখছে, রুমকে একদম সাদা বানা রাখছে। দেখেন আমার ছেলে কাশতেছে, আমার মেয়ে কাশতেছে। ওদেরকে আমি যত বলি তোমরা খালি পায়ে হাঁটবা না, বাট ওরা ততটাই বেশি করে খালি পায়ে হাঁটাহাঁটি করে। তো এই হচ্ছে আমার আজকে রাতের খাবারের ছোট্ট একটা ভিডিও। তো সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিওটা যদি কারো পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।